করবো এখন আমি? চিনি চিনি গাড়িতে আটকে গেছে। ট্যাক্সি 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 ট্যাক্সি। ইস, আহারে, ওরা দুজনে মিলে তোমার সারা গায়ে কাদা ছিটিয়ে চলে গেল। গায়ে কাদা ছিটিয়ে চলে গেল আর স্বপ্নগুলো সাদা করে দিয়ে চলে গেল। মল্লাদার সঙ্গে শেষে কিনা কোমল চলে গেল পার্টিতে। আচ্ছা তুমি ঠিক বলছো? হ্যাঁ গো। সব ওই মাসির দোষ, পুরো ব্যাপারটা মাসির দোষ। কেন? মাসি আবার কি করলো? কি বোকার মতন কথা বলো, মাসি আবার কি করলো? আরে বেশ বেরিয়ে যাচ্ছিলাম পার্টিটাতে, অমনি হামলে পড়লো এসে, বলে কিনা কোমলকে বিদায় করতে হবে, সুমিত যাও ট্যাক্সি ডেকে আনো। কুচি করেছে ট্যাক্সি ডাকার, এতক্ষণে আমি কেল্লা ফতে করে দিতাম পার্টিতে গিয়ে। না না সুমিত, জয়া মাসি না, যা হয়েছে কোমল আর ওই পিসির জন্য। আচ্ছা সুমিত, তুমি কি ওই পাওয়ার অফ অ্যাটর্নি নাকি একটা বলছিলে? হ্যাঁ, সেটা এখন কাজে লাগানো যাবে না? না কি করে লাগানো যাবে? আমি তো এখানে পড়ে আছি, ওরা পার্টিতে দেরি করে নৃত্য করছে। কি জানো, ওই পার্টিটাতে মল্লাদার প্রত্যেকটা বিজনেস অ্যাসোসিয়েট আছে। আমি ওই পাওয়ার অফ অ্যাটর্নিটা নিয়ে যেতাম, সকলকে দেখিয়ে দিতাম যে আসল মালিক কে, সিগনেচারটাও করিয়ে নিতাম এগ্রিমেন্টে। মানে একবারে ছুঁচ হয়ে ঢুকে না, পুরো একবারে ফাল হয়ে বেরোতাম, ফাল হয়ে। ঠিক যেমন কোমল করছে। হ্যাঁ না মানে ওই ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোচ্ছে। যা বলেছ। ওই মেজে আর কত খেল দেখাবে ভগবান জানে। আর পার্টিতে গেছে কি করতে, কি যে করছে। আর ওরা সান্ত্বনা দিও না, সান্ত্বনা দেওয়ার আর কিছু নেই। ট্যাক্সি 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 ট্যাক্সি। দাদা দাদা একটু তাড়াতাড়ি চলুন না। কোথায় যাবো? তুমি ঠিকানাটা চেনো তো? মার্গারেট স্ট্রিট, হোটেল সানফ্লাওয়ার। হোটেল সানফ্লাওয়ার, মার্গারেট স্ট্রিট। একটু তাড়াতাড়ি চলুন না। কোন টাকা বেশি লাগবে? দেবো দাদা দেবো। ঠিক আছে, উঠুন। দেবো। এই ম্যাডাম দেখবেন, ওখানে কি কিন্তু আবার 500 টাকা ঠেকাবেন না। আমার কাছে কিন্তু কোনো খুচরো পুচরো নয়, আগে বলে দিলাম। হ্যাঁ দাঁড়ান দাদা। আবার দাঁড়ান দাদাকে, আমি ভালো ভালো করে ব্যাগে দেখুন আছে কিনা খুচরো। ঝামেলা গেল। ব্যাগই তো আনিনি, ট্যাক্সিতে যাবোই বা কি করে আমি? হেঁটে যেতে গেলে অনেক সময় লাগবে। কতক্ষণ চিনি আটকে থাকবে টিকিতে? তা তো হতে পারে না, উনি তো ওখানেই আছে, ওখানে গিয়ে না হয় ভাড়া দিয়ে দেবো। দাদা খুচরো দেবো, আপনি চলুন, তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন। ঠিক আছে চলুন চলুন দাদা, তাড়াতাড়ি একটু চলুন, একটু তাড়াতাড়ি চলুন না, একটু তাড়াতাড়ি চলুন। কোথায় সে? কে? চিনি ঘরে আছে? ডেকে দাও ওকে, বলো আমি এসেছি। এসে গেছে যত সব ভুলভাল গান শেখানোর জন্য। চিনি চিনি, তোমার গানের দিদিমণি এসেছে। টিচার, তোমার গানের টিচার এসেছেন। ওকে চিনি, আই চিনি। এই যে এবার অনেকদিন পর যে বেড়াতে গেছিলাম। আচ্ছা চিনি প্র্যাকটিস করেছে? রেওয়াজ এই রে শুনিনি তো তেমন করে। আপনি নেই, ছোট মানুষ তো, হয়ে যাবে হয়ে যাবে। ওর মার গলে গান ছিল যে। চা খাবেন তো? আপনি বসুন। কি বলছিল? আচ্ছা চিনি নাকি প্র্যাকটিস করছে না? ওই যে কথায় আছে না, বামুন গেল ঘর তো লাঙল তুলে ধর। দুঘাত দিতে পারেন না, পালাতে পারলে বাঁচে। আজ দেবেন ওকে দুঘা। বড্ড বেয়াদব হয়ে গেছে, দিন দিন আনকালচার্ড হয়ে পড়ছে। আমি গান শেখাতে আসি, কালচার না। তা আজকে ভালো করে শাসন করবেন। তা গেল কোথায় সে? কি জানি, বিন্তি তো এখান থেকেই ডাকছিল। লুকিয়ে আছে বোধহয় কোথাও গান শেখার ভয়। এমনিতে তো সে আমার সামনে আসতেই চায় না। না না, ঘরেও নেই। ঘরে নেই? দেখলেন? চিনি চিনি চিনি, বেরিয়ে এসো। আর লুকিয়ে থাকলে চলবে না। চিনি তো ঘরে নেই। ঘরে নেই? আমি ভাবলাম ও পিসি ঠাম্মার কাছে। পিসি ঠাম্মার কাছে? মীরা, মীরা, আমার ঘরে চিনি তো অনেকক্ষণ যায়নি। সে কি গেল কোথায় মেয়েটা তাহলে? ম্যাডাম, স্যারকে একবার ফোন করবেন। উনি তো বলেছিলেন আসবেন, কিন্তু এখনো।
আরে মিস্টার সান্যাল, কেমন আছেন বলেন? ডিলটা আমার সাথে করলেন না? আরে ছড়িয়ে না ওসব বাট। আমার কি কম ছিল বলুন তো? না মানে জানতে ইচ্ছে করে। देखिए बिजनेस আপনার কমটি কিছু ছিল না, লেকিন লাক ও লাখে আপনার কিছু কমটি হয়ে গেল। সে তো বুঝতেই পারছি, মল্লার সেনের লাকটাই ভালো। হ্যাঁ, আপনি সমঝে গেলেন না? তোমার কি মনে হয় তোমার স্যার তোমার ম্যাডামকে নিয়ে আসবেন? কিন্তু আগরওয়াল জি তো এখানে বলে রেখেছেন যে ম্যাডাম এলেই তবে সিগনেচার হবে। সব হবে, এসব হচ্ছে বিজনেসের ব্যাপার। আর উনি যাতে মারবাড়ি, এসব ইমোশনে উনি জড়াবেন না। আরে মিস্টার সেনের কি হলো? এত দেরি কেন হচ্ছে? আসলে ওই তো স্যার এসে গেছেন। এক্সকিউজ মি, হ্যাঁ সান্যাল, আসুন স্যার, প্লিজ আসুন। চলো। अरे वेलकम वेलकम मिस्टर सेन। क्या बात, आपका तबीयत ठीक नहीं क्या? না না ঠিক আছে। तो अभी हम कपालेर घाम मुझे मुझे लिए पूछ रहे हैं। না না আই এম ফাইন। মিস্টার সেন, কংগ্রাচুলেশন। अरे कम से कम सेकंड तो कीजिए मिस्टर सेन। বাহ, বেশ লাগছে তো আপনাকে। আপনি বিয়ে করেছেন শুনেছিলাম, এই চেঞ্জ কি তার জন্যেই? যে কারণে হোক না কেন, এই চেঞ্জ বহুত আচ্ছা হয়েছে, এই বাত আমি আপনাকে বলে দিলাম। আরে কি দারুণ লাগছে আপনাকে। হ্যাঁ, আরে আপনার তো ফিল্মের হিরো হওয়া উচিত ছিল। আরে এতো দিন আপনার ওই সাদা চুলের জন্য আপনার ইতনা সুন্দর চেহারায় তো গ্রহণ লেগে গিয়েছিল। ये চেঞ্জ করবার বুদ্ধি আপনাকে কে দিল? जरूर हुआ माँ लक्ष्मी। अच्छा मतलब मिस्टर सेन, माँ लक्ष्मी কোথায়? আপনার সঙ্গে আসেননি? बाद में আসবেন কি? আমার কিন্তু সাইন করবার টাইম হয়ে যাচ্ছে। আর আধা ঘন্টা বাকি আছে। আপনি আপনি কাম করেন, ও ফোন করে মা লক্ষ্মীকে বলেন জলদি জলদি চলে আসতে। আচ্ছা দাদা, আপনার যে ট্যাক্সির টিকিটটা রয়েছে তাতে যদি কোনো মানুষ আটকে যায়, সে শ্বাস নিতে পারে তো? কোনো অসুবিধা হয় না তো? বলতে চাইছেন কি আপনি? না না, কিছু না। আচ্ছা, আমার মনে হয় আপনার কোনো মতলব আছে, তাই না? না না দাদা, আপনি আমাকে ভুল বুঝছেন। আপনি গাড়ি থামালেন কেন দাদা? একটু তাড়াতাড়ি চলুন না, একটু তাড়াতাড়ি চলুন দাদা, গাড়িটা ছাড়ুন, ছাড়ুন দাদা। চিনির অসুবিধা হবে না তো শ্বাস নিতে? দাদা একটু তাড়াতাড়ি, আর একটু তাড়াতাড়ি চলুন। আরে ও ম্যাডাম, কোথায় যাচ্ছেন? কোথায়? হ্যাঁ, ওই হোটেলে, ওই হোটেলে। আরে ওই হোটেলে মানে? আরে আমার ভাড়াটা মিটিয়ে যান, আমি এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। তারপরে আপনার যে চলে ইচ্ছে যান। দাদা দাদা, আমি হোটেল থেকে এসে আপনাকে ভাড়া মেটাচ্ছি। আরে আচ্ছা। আমি এসে মেটাচ্ছি ভাড়া। আরে আচ্ছা, মুশকিল। দাঁড়া ম্যাডাম, কি হলো কি? আরে দাঁড়ান 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 দাঁড়ান, ব্যাপারটা কি? আমার ভাড়া হয়েছে মাত্র 112 টাকা। ভাড়াটা দিলে কতক্ষণ লাগবে? দাদা আমার কাছে টাকা নেই দাদা। আরে এবার চিলো করেছে? আরে বাবা, করি না, এসি করতে হয়েছিল আপনার সঙ্গে আমার। এখন বলছেন ভাড়া নেই? দেখে তো মনে হচ্ছে আপনি ভদ্রবাড়ির বউ। হ্যাঁ, এদিকে পয়সা না দিয়ে পালিয়ে যাচ্ছেন, ভাড়া না দিয়ে পালিয়ে যাচ্ছেন। কি আচ্ছা ঠকবাস তো আপনার।
আমি ঠকবাজ নই, আমি কাউকে ঠকাই না। আরে আপনি বলবেন আমি সেটা মেনে নেবো? মিথ্যে কথা বলে দেখাবেন না? হ্যাঁ, গায়ে এত দামি দামি গয়না পরে আছেন, অথচ বলছেন যে আপনার ভাড়া দেওয়ার পয়সা নেই। আমার মাত্র 112 টাকা ভাড়া আছে। হ্যাঁ, গয়না, তাই তো। না না, এ তো সোনামার গয়না, এ আমি দেবো কি করে? এনে এ দেখ, ধর। ও মা, কি সুন্দর মা এটা। দিদি দেখো না, দিদি দেখো। হঠাৎ এমনি? মা, এটা আমি তুলে রাখি। হ্যাঁ, তা টাকা কে দিল? বাবা। কেন রে, তোর বাবা আমাকে টাকা না দিলে আমার কাছে টাকা থাকতে নেই? একটা একটা করে টাকা পাউডারে কৌটোয় জমিয়েছি, সেখান থেকে কিনেছি। কোমলে জন্মদিন না? জন্মদিন কিন্তু আমারও মা। ওই একই দিনে। তোর জন্য আনিনি কে বলেছে? এই একই ডিজাইন আমার জন্য? ইস, কেন দিদি? সুন্দর তো। সব ব্যাকটেরিয়ার জিনিস তোর পছন্দ হয়, আমার না। আমাকে দাও, এটা আমি ভাঙিয়ে অন্যরকম করে নেব। এই করি, এই করি, দেখলি 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 একবার কত স্বাদ করে দুলটা বানালাম। আমি নিজে পছন্দ করেছি। ও আমার শখটা দেখলো না, ডিজাইনটা দেখলো। ভাবছো কেন মা? দিদিকে দিদির শখ পূরণ করতে দাও না। তোমার শখ আমি পূরণ করব। এটা আমি কখনো ভাঙবো না, কাউকে দেব না, সব সময় নিজের কাছে রাখবো। সত্যি বলছিস? সত্যি সত্যি সত্যি। আমার শোন, আমি আমাকে ক্ষমা করো মা, এছাড়া যে আমার আর কোনো উপায় নেই। এই নিন, এতে আপনার ভাড়া হবে তো? আরে ম্যাডাম, এই তো সোনার। দাদা দাদা, এবার আমাকে যেতে দিন দাদা। আরে ম্যাডাম, এগুলো অনেক দামি। আমার মেয়ের জীবনের থেকে দামি নয়। আপনি এটা রাখুন, খুশি মনে নিয়েছেন আপনি। আমি আপনার পরে একটু রাগ করিনি দাদা, আমাকে যেতে দিন। এই আরে এখানে দাঁড়িয়ে না থেকে মেয়েটাকে খোঁজো না। না গো, ভাইয়ের ঘরেও নেই। বিন্তি, বিন্তি, ও বিন্তি, পেলি? না গো, ছাদে কোথাও নেই। জলের ট্যাঙ্কের ওখানে দেখেছো? হ্যাঁ, ওখানেও দেখেছি, জলের ট্যাঙ্কের ওখানেও নেই। মেয়েটা কেন কোথায়? দাদা দাদা, কি হবে? চিনি। এখন আর কেঁদে কি করবে মীরা? দেখো বাচ্চাদের কিরকম মাথায় তুলেছে দেখো। আজ গানের টিচার এসেছে বলে লুকোচ্ছে, কাল আবার স্কুলে যাবে না বলে লুকোবে। মজা করে কোথাও লুকিয়ে নেই তো? মল্লারকে কি একবার? না, কোনো প্রয়োজন নেই মল্লারকে এখন বিরক্ত করে। তার থেকে বরং বাড়ির চারিদিকটা আরো ভালো করে দেখো। আর কোথায় দেখবেন মিস্টার সেন, 8 ঘন্টা ধরে খোঁজা হচ্ছে। আমি বলছি ও বাড়িতে নেই, ভয় পালিয়েছে। না না, একা পালাবার সাহস নেই, ওকে আমি খুঁজে বার করছি, তারপর ওর মজা দেখাচ্ছি। খালি ফাঁকিবাজি।
বৌদি চিনি আমি জানি না। কাকে ফোন করছো জয়া? মল্লারকে। বললাম না ওকে ফোন করে বিরক্ত করার কোনো প্রয়োজন নেই। এখনো চলে এলে এগ্রিমেন্টটা তুমি সই করবে। সেই জন্য তো আমি মল্লারকে ফোন করব, যাতে এগ্রিমেন্টটা ক্যান্সেল হয়ে যায়। তখন বলা যাবে কোমলকে সঙ্গে নিয়ে গেছে বলে এগ্রিমেন্ট হলো না, কোমলের নামে আর একটা অপয়া স্ট্যাম্প ফেলা যাবে। আপনি বুঝতে পারছেন না জামাইবাবু? মল্লার পরে জানতে পারলে তখন। না না জয়া, মল্লারকে এখন কিছু বলো না, জানতে পারলে না জানি কি করে বসে। না না দিদি, তুমি কি বলছো? মল্লারকে আমরা পরে বলবো না, তা হয় না দিদি। আরে বাবা, অন্তত তোর কাজটা আগে হয়ে যেতে দাও। তার মধ্যে চিনির যদি মারাত্মক কিছু বিপদ ঘটে? না। কি মিস্টার সেন? আপনার মা লক্ষ্মীর জন্য সাইন আটকাবে না মিস্টার আগরওয়াল। সময় কেটে যাচ্ছে, সেদিকটা নজর রাখুন। এক্সকিউজ মি। লেডিজ এন্ড জেন্টলম্যান, আজ আমরা এখানে একত্রিত হয়েছি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। মুম্বাইয়ের বিখ্যাত গোল্ডেন ভয়েস আর কলকাতার মিউজিক্স আজ থেকে একসঙ্গে কাজ করতে চলেছে এই ইস্টার্ন রিজিয়নে। মিউজিক্স আর গোল্ডেন ভয়েস একটি ডিল করতে চলেছে, আর আজ আপনারা এখানে সকলে আমন্ত্রিত হয়েছেন সেই বিশেষ সময়, সেই ইতিহাসের সাক্ষী হয়ে থাকার জন্য। আমি প্রথমেই ডাকতে চাইবো মিউজিক্স এর মালিক মিস্টার মল্লার সেনকে। প্লিজ স্যার। আসুন। नहीं मिस्टर सेन, আমি তো আপনাকে বলে দিয়েছিলাম কি মহালক্ষ্মী না এলে আমি এই ডিল সাইন করবে না। দেখুন মিস্টার আগরওয়াল, আমি অনেকবার বলেছি উনি আসবেন না। क्यों আসবেন না কেন? আরে উনার জন্যই তো এই ডিল হচ্ছে। দেখুন, যে আসবে না তাকে তো আমি জোর করে আনতে পারি না। আরে এই তো মহালক্ষ্মী এসে গেছেন। हाँ अभी डील साइन होगा। আপনি আপনার ইচ্ছের বিরুদ্ধে আমাকে পার্টিতে নিয়ে যাবেন, তার কোনো প্রয়োজন নেই। তার মানে তুমি যাবে না? না। কোথায় যাবো? কোমল কি পাগলামো হচ্ছে? এখন গাড়ি দিয়ে কি হবে? এখানে ডিল সাইন হবে কোমল। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। কি হচ্ছে কি? আপনার গাড়ি কোথায়? আমার গাড়ি পার্কিং এ। সেখানে চলুন। আসুন।